আসসালামু আলাইকুম। আজকে মূলত গিয়েছিলাম গাজীপুর কুটির শিল্প মেলাতে। যে মেলাটা অনেকেই ফেসবুকে ফিডে দেখলেই কিন্তু আপনারা দেখতে পারেন যে গাজীপুরে একটি কুটির শিল্প মেলা হচ্ছে। ঠিক সেখানেই কিন্তু আমরা রওনা হয়েছি আজকের গন্তব্যে। আশা করি ফুল ভিডিওটার সাথেই থাকবেন এবং ডেইলি ব্লগে কী ভিডিও চান অবশ্যই জানাবেন। আমার সবথেকে বেশি ভালো লাগে রাস্তার ধারে থাকা প্রত্যেকটি গাছগাছালি এবং অটোতে কিংবা যে কোনো গাড়িতে উঠেই রাস্তার ভিউটা আমার কাছে চরমভাবে ভালো লাগে। সো আপনাদের সুবিধার্থে আমি নিজেও কিন্তু সেটির একটি ফোকাস করে নিয়েছি। তো আপনাদের আসলে আমি মনে করছি অনেক বেশি ভালো লাগছে। কুটির শিল্প মেলাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আমরা কিন্তু পুরো অটো করে চলে যাচ্ছি। আমরা মূলত গাজীপুরেই থাকি এবং গাজীপুর হয়েই যাচ্ছি। গাজীপুর শালনা ওভারব্রিজের উপরে উঠে আমরা কিন্তু অপর পাশ থেকে অটো নেব এবং সেখান থেকে আমরা চলে যাব গাজীপুর শিমুলতলি মেলাতে। অটোওয়ালাকে বললেই আপনাদের কিন্তু নিয়ে যাবে গাজীপুর শালনা থেকে, অথবা আপনারা যদি কেউ গাজীপুর জয়দেবপুর থেকেও যান, যে কোনো অটোওয়ালাকে বললেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে গাজীপুর কুটির শিল্প মেলাতে। এবং আপনারা কিন্তু সেখানে দেখতেই পারতেছেন 20 টাকা টিকিট মূল্য নিয়ে আমাদের টিকিট কাটতে হয়। সেখান থেকেই টিকিট কেটে মূলত আমরা এখন যাব গাজীপুর কুটির শিল্প মেলার ভেতরে ঢোকার জন্য। তবে ভেতরে যাওয়ার পর আমি প্রচুর পরিমাণ অবাক হয়েছিলাম যে এত মানুষ ছিল। যেহেতু একটু সন্ধ্যার আগ মুহূর্তে আমরা গিয়েছিলাম, সেহেতু এখানে প্রচুর ভিড় ছিল, মোটামুটি অনেকটাই। তবে আরেকটা জিনিস আমার খুব অবাক লেগেছে, এখানে যেই টিকিটটা আপনি কাটবেন সেই টিকিটে কিন্তু আপনি লটারির একটা সিস্টেম রয়েছে। সো এইখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের দোকানপাটের ভিতরে ঢুকছিলাম, আমার অনেক ভালো লেগেছে। যদিও বাজেট কম থাকার কারণে কোনো কিছুই তেমন একটা কেনাকাটা করতে পারি নাই, প্রয়োজন মাফিক কিনেছি। তবে প্রচুর লাইটিংয়ের ব্যবস্থা ছিল এবং মোটামুটি একটু বড়ই ছিল। যারা শুধুমাত্র ফেসবুকে ছবি কিংবা ভিডিও দেখেন তাদেরকে বলবো অবশ্যই একবার হলেও যাবেন। মাত্র 20 টাকা টিকিটের মূল্য, আপনারা চাইলে কিন্তু যেতে পারবেন। তো এইখানে যে লাইটিংয়ের যে ব্যবস্থাটা ছিল ভীষণ ভালো লেগেছে আমার। এবং এখানে সব ছিল, আপনি যাহা চাইবেন তাহাই কিন্তু এখানে অনেকটাই পাবেন। যেমন মেয়েদের প্রচুর সামগ্রী ছিল এখানে। সে কিন্তু প্রচুরভাবে খেলাধুলা করছে, সে আসার পরপরই প্রচুরভাবে আনন্দিত এবং রাত হওয়াতে সে একটু কম খেলেছে। এখানে বারবারই আমরা মেয়েদের দোকানে যাচ্ছিলাম এবং সেখানে কিছু দেখছিলাম, কারণ মেয়েদের আবেগই মেয়েদের জিনিসপত্র। সো এইটা না দেখলে তো কোনোভাবেই হয় না। তো এইখানে দেখা যায় যে ভালো কিছু হিজাব ছিল, আমি একটু ট্রাই করেছিলাম, তবে কিছু হিজাব নিয়েছিলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ হিজাব পরতে যেহেতু অনেক বেশি ভালোবাসি, সেহেতু হিজাব কিনবো না এটা তো কখনোই হতে পারে না। এটা একদম কুটির শিল্প মেলার একদম সামনের পার্টটা, এবং ঢোকার পরে যে একটা অবস্থা থাকে সেটা আমি ভিডিও করেছি। এবং এখানে কিন্তু সব কিছুর প্রাইসটা অনেকটা স্বল্প মূল্যে ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। সো আজকে কিন্তু আমি কুটির শিল্প মেলা ভ্রমণ করে আবারও কিন্তু চলে যাচ্ছি নিজের বাড়ির গন্তব্যের উদ্দেশ্যে। আপনারা অবশ্যই কুটির শিল্প মেলাতে এসেছেন কিনা, আপনার কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন। এবং এই গ্রামীণ পরিবেশগুলো আমার ভীষণ ভালো লাগে, আপনার কেমন লাগে কমেন্ট করবেন।